আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোটরিস্ট ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিওটি করব, যেটি আমার অনেক আগেই করা উচিত ছিল। বেসিক্যালি মডিফিকেশান অ্যান্ড প্রাইস আপডেট নিয়ে অ্যাক্সেসরিজের রয়্যাল এনফিল্ড বাইকের আর কি। সো এই জন্যেই আমার ওয়্যারলেস মাইকটা আমার আরি পার্টসে রেখে গেছি। প্লাস আরেকটা জিনিস আছে, প্রথমে এটাকে একটু নিতে হবে, তারপরে আমরা আজকে দিয়াবাড়ির দিকে গিয়ে ডিটেইলসে একদম A to Z আপনাদের সাথে আমি কথা বলবো যে কোনটার প্রাইস কত এবং কোনটা আপনি ইনস্টল করতে পারেন না পারেন, ব্যাড সাইড গুড সাইড সব কিছুই আপনাদেরকে আমি জানাবো। যেহেতু আমি নিজে এটাতে বাংলাদেশের সবার প্রথম থেকে রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজ নিয়ে আসতেছি, সো আমার কি বলবো এক্সপিরিয়েন্স দিয়েই পুরোটা বলবো। চলুন একটু পরে ভিডিওটি শুরু করি, আগে জিনিসপত্র নিই। তো এই যে নতুন একটা ব্যাগ আমরা ইনভেন্ট করছি, এটা হচ্ছে ঘাড়ে ঝুলাই নেওয়ার জন্য, প্লাস বাইকের সামনে রাখা। আমি যদি আপাতত ফিতাটা আপনাদেরকে খুলে দিই, এটা আপাতত আমার দরকার নেই যেহেতু আমি বাইকে এটা ইউজ করব। এখানে সুন্দর একটা কি বলবো জায়গা আছে যেখানে আপনি আপনার মানি ব্যাগ, ডকুমেন্টস সব কিছু রাখতে পারবেন। রাখলাম, প্লাস এখানে হচ্ছে মোবাইল রাখতে পারবেন। কমিউনিকেটরে আমি অন করে দিই, দাঁড়ান, দিয়ে দিলাম। এখন আমি এটাকে সামনে সেট করে রাখবো। এটা বেসিক্যালি বৃষ্টির জন্যে খুবই এসেনশিয়াল আমাদের ডে টু ডে লাইফের জন্যে। এই তো রেখে দিলাম, এই যে হয়ে গেল আমার। অ্যান্ড এখানে আমি এটাকে যে কোনো বাইকে এটা হবে, ডাবল ফিতা আছে, আমি সিঙ্গেলটা আপাতত ইউজ করতেছি। সো আমি এখন এটাকে দেখে চলতে পারবো। এখন যদি আমার কোনো কল আসে তাহলে এই যে আমি এখন কল দিব, আজিমকে কল দিব বেসিক্যালি। দাঁড়ান, এই যে আমার বন্ধুকে ফোন দিয়ে দিলাম। যেহেতু কমিউনিকেটর আছে, সো এটা আর বের করার কোনো অপশন নেই। এখন আমি কইরে A few moments later. তো ফাইনালি একটা ফাঁকা জায়গায় চলে আসলাম আপনাদের সাথে বিস্তারিত কথা বলার জন্যে, যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন মডিফিকেশনে। আমি কিন্তু বেশ কিছু মডিফিকেশন করছি, আরও বেশি করা যাবে। ক্লাসিক অ্যান্ড বুলেটে কিন্তু সব থেকে বেশি মডিফিকেশন করা যায়। তো চলুন আমরা শুরু করি যে মডিফিকেশনে আপনারা কোথা থেকে শুরু করবেন। একটা বাইক কেনার পরে কিন্তু সবার প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাম্পার ইনস্টল করার জন্যে। তো আমি মূলত হান্টারে এই ফোর স্লাইডারটা ইনস্টল করছি। এটা হান্টারে দুই ক্যাটাগরির বাম্পার থাকে, একটা হচ্ছে ইভো, যেটা হচ্ছে জাস্ট হচ্ছে রড চলে আসে, আর সরি আর হচ্ছে ফোর স্লাইডার। আমি ফোর স্লাইডার ইনস্টল করছি। এটা যদি আপনারা মোটো টর্কের নিতে চান তাহলে বাংলাদেশে আসা পর্যন্ত প্রায় 8,500 টাকার মতো পড়বে, আর ইভোটার অরিজিনাল মেবি আপনার 6,800 টাকা পড়বে, আর আফটার মার্কেট যদি নিতে চান 4,000 টাকার মধ্যে ইনশাল্লাহ 4,042-র মধ্যে পেয়ে যাবেন। আর যদি আমি আপনাদেরকে ক্লাসিকের বলি, ক্লাসিকের সব থেকে বেশি ভ্যারাইটি থাকে যে বাম্পারের ক্ষেত্রে। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেহেতু জে সিরিজের ইঞ্জিনগুলো, তো ক্লাসিক, বুলেট এবং মেটিওরের চেসিস কিন্তু একদমই সেম। সো এই বাইকগুলোর বাম্পার সবগুলোই সেম। আর আপনারা যদি বাম্পার এই ক্যাটাগরির চুজ করতে চান তাহলে 6-7টা ক্যাটাগরি থাকবে। যদি আপনি অরিজিনাল নিতে চান মানে শোরুম থেকে, সেগুলো আপনার যদি আপনি অরিজিনাল নিতে চান তাহলে শোরুম থেকে আপনার 6,000 থেকে 8,000, 10,000, 12,000 পর্যন্ত পড়বে। আফটার মার্কেটের প্রাইস হচ্ছে 6,000 থেকে নিচে 3,500 টাকার উপরে। আর যদি বাংলাদেশের লোকালগুলো নিতে চান তাহলে 2,500-2,500 যেভাবেই পায় আপনাদের কাছ থেকে নিয়ে থাকে। এই হচ্ছে মূলত বাম্পারের আপনার চয়েসের উপর আপনি যে কোনো বাম্পার লাগাতে পারেন। বাম্পারগুলোর নাম যদি আমি বলি, এয়ারফ্লাই, ইভো, তারপরে হচ্ছে অক্টাগন রোপ, ট্রাপিজাম, তারপরে 8 ব্যান্ড গুল্লি, সিঙ্গেল রড বাম্পার, মানে এগুলো হচ্ছে নাম থাকে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
বাম্পারের পরে মোস্ট এসেনশিয়াল থিংস হচ্ছে স্ট্যাম্প গার্ড, যেটাকে আমরা ইঞ্জিন গার্ডও বলি। এটা রয়্যাল এনফিল্ডে বেসিক্যালি খুবই দরকার। সো যারা যারা লাগাতে চাচ্ছেন এটা লাগাতে পারেন। এটা আপনি অরিজিনাল 6800 8800-র মধ্যে পেয়ে যাবে, তার আফটার মার্কেটে 2000 টাকার মধ্যে বর্তমানে এই স্ট্যাম্প গার্ডটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এরপরে যদি আসি হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মডিফিকেশন, সেটা হচ্ছে হেডলাইটের বাল্ব। আমি মূলত পুরো হেডলাইটের এই পোর্শনটাই চেঞ্জ করে ফেলছি মডিফিকেশনের জন্য। আপনাদের দরকার নেই, আপনারা চাইলে যেটা স্টক থাকে সেটার হচ্ছে এলইডি লাগাতে পারেন। বাজারের যে কোনো এলইডি আপনি লাগাতে পারবেন, কেননা হ্যালোজেন যখন লাগানো থাকে ওটা কিন্তু আপনার হচ্ছে লাইটের আলো অনেকটাই কম থাকে, তাই সবাই আফটার মার্কেট লাগায়। অথবা আপনারা যদি এইচজেজি মডেলের যে কোনো এরকম হচ্ছে লাইটও চেঞ্জ করতে পারবেন, মানে আপনার মন মতো আপনি ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। এই ভাইজরটা আমি হান্টারে আমার পার্সোনালি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই ভাইজরটা লাগিয়েছি। ভাইজর আপনি মেটিওর, বুলেট সবগুলোরই আফটার মার্কেটে পেয়ে যাবেন। এটা হচ্ছে হান্টারের জন্য ছোট, আর বাকিগুলো হচ্ছে একটু বড় থাকে, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস হচ্ছে এটাকে বলে ক্রাউন প্লেট। এই ক্রাউন প্লেটটা এটা হচ্ছে আমি নিজে 50 টাকা খরচ করে লাগাই নিছি, বাট আপনি যদি আফটার মার্কেটে কিনতে চান, এটা অফিসিয়াল হয় না, এটা আফটার মার্কেট যদি কিনতে চান 600 800 1200 রয়্যাল এনফিল্ড লেখা থাকে, আপনি চাইলে আপনার নাম লেখা যে কোনোভাবে এই ক্রাউন প্লেটটা আপনারা ইনস্টল করতে পারেন। অ্যান্ড ক্রাউন প্লেটের পরে যদি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মডিফিকেশন বলি, সেটা হচ্ছে লুকিং মিরর। আমি মূলত ট্যুরিং মিররটা ইনস্টল করছি, এবং এইটা নিয়ে মানে রয়্যাল এনফিল্ডের 3টা লুকিং মিরর থাকে, স্টক, বারেন মিরর অ্যান্ড ট্যুরিং মিরর। এটার একটা ভিডিও আছে, এই যে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, এটার ডিফারেন্স বুঝতে গেলে আপনি বুঝতে পারবেন। আফটার মার্কেটের এই ট্যুরিং মিররটা আপনি 2200-2500 টাকা থেকে পেয়ে যাবেন। 2200 আমি 2500 দিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে সবথেকে কম ভাইব্রেট করে, আর বারেন মিররটা হচ্ছে এই জায়গায় থাকে। অ্যান্ড স্টকটা তো খুবই বিচ্ছিরি অবস্থা, দ্যাটস ওয়াই সবাই হচ্ছে এটা চেঞ্জ করে। এটা কিন্তু খুবই জরুরি। আর এটা যদি আপনি অরিজিনাল কিনতে চান, তাহলে আপনার এই এক জোড়া ট্যুরিং মিররেই আপনার প্রায় অলমোস্ট 16,000 টাকা 17,000 টাকার মতো খরচ হয়ে যাবে। সো এই হচ্ছে মূলত মিরর চেঞ্জের যে বিষয়টা সেটা। আর আমি এখানে একটা ফগ লাইট লাগিয়েছি, যেহেতু আমি ট্যুর করি, সো ফগ লাইটটা আমার জন্য খুবই জরুরি। আমরা যদি আর একটু পিছনের দিকে আসি, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টক হর্ন, সাথে আমি আরেকটা হর্ন লাগাই নিছি, কারণ এটার আওয়াজটা আমার কাছে একটু কম মনে হয়, দ্যাটস ওয়াই আমি আরেকটা হর্ন ইউজ করছি। মার্কেটে আরও কয়েকটা কোম্পানির হর্ন আছে, আপনি যে কোনো হর্ন লাগাতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে ডাবল হর্ন করে নিলেই এনাফ, বেশি টাকা খরচ করার দরকার নেই, দ্যাটস ওয়াই আমি এটা লাগিয়ে নিয়েছি। আর আরেকটু পিছনের দিকে যদি আসি, এই যে ফুড প্যাক, এই ফুড প্যাকটার অরিজিনাল প্রাইস হচ্ছে 5400 টাকা, শোরুমে পেয়ে যাবেন। আর আমি এটা মূলত লাগিয়েছি কেননা আমাদের যে ফুড প্যাকটা থাকে সেটা অনেক চিকন, পা দিয়ে একদমই মজা নেই, দ্যাটস ওয়াই আমি এটা লাগিয়েছি। এবং এটার এতটাই আমি রিল্যাক্স পাই রাইড করার সময়, যে আমি পিলিয়নের জন্যও এটা নিয়ে নিছি, যে পিলিয়ন যে বসবে সেও যেন সেটা ফিল করে। অ্যান্ড হান্টারে লেডিস ফুটরেস্ট থাকে না, এটা হচ্ছে এটার প্রাইস অলমোস্ট 2200 টাকার মতো পড়বে। আর এটার যেটা লেডিস ফুড প্যাক, সেটা হচ্ছে আপনি 1200-600, মানে আফটার মার্কেট লোকাল এগুলোর উপর ডিপেন্ড করে পাবেন। অ্যান্ড ব্যাকরেস্ট হচ্ছে আরেকটা খুবই এসেনশিয়াল জিনিস, এটা একটু আমি সরাই নিই। এই ব্যাকরেস্টটা আমি একটু ইউনিকভাবে মডিফিকেশন করছি, কেননা এভাবে আসলে কেউ মডিফিকেশন এখন পর্যন্ত করেনি। এটাকে বলে হচ্ছে লেজার কাটিং ব্যাকরেস্ট, সেটা আমি এই আমার যে ব্যাকরেস্ট আছে সেটার সাথে জয়েন করে নিছি। এটা কিন্তু খুব একটা বেশি হেভি না, বাট ডে টু ডে লাইফের জন্য মোর দ্যান এনাফ। এই ব্যাকরেস্টটা হান্টারের জন্য খুবই জরুরি, কারণ হান্টারের যে সিটের জায়গাটা সেটা খুবই কম। সো পিছনে যদি লেডিস কেউ বসে বা কেউ বসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো হান্টারে ব্যাকরেস্টটা মাস্ট বি। অন্যান্য বাইকের ক্ষেত্রে না হলেও চলে, বাট লাগালে কোনো সমস্যা নেই, খুব ভালো। অ্যান্ড যদি আমি আরেকটু পিছনের দিকে আসি, সেটা হচ্ছে একটা অয়েল ক্যাপ, এটা 300 টাকা। আর প্রথমে বলি বাইকের অবস্থা খারাপ, কারণ বৃষ্টি দিনে 3 বার হয়, 4 বার বন্ধ হয়ে যায়। সো এই যে অয়েল ক্যাপ আছে অ্যান্ড টুকটাক যে বিষয়গুলো সেগুলো। সো এই আর মোবাইল হোল্ডার, এটা আমি মোটো উলফের ইউজ করি, যেটা বাংলাদেশে 1200 টাকার মতো পাওয়া যায়। এই ব্যাগটা তো আপনাদেরকে দেখিয়েছি। সো এই হচ্ছে মূলত বিষয়। তো আমি কিন্তু আপনাদেরকে আমাদের যে হান্টার সেটার
প্রেক্ষিতে হচ্ছে আপনাদেরকে মডিফিকেশনটা দেখালাম। বাট সব থেকে বেশি কিন্তু মডিফিকেশন করা যায় ক্লাসিকে, মানে যা মন চায় আপনারা তা করতে পারেন। ক্লাসিকের আপনি অ্যালয় হুইল চেঞ্জ করতে পারবেন, বা মার্কেটে এখন 28-30 হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর অ্যালয় হুইল পাওয়া যায়, আরও সুন্দর লাগে। মানে স্পোক যে রিম যারা আছে তারা ম্যাক্সিমামই এই প্রবলেমটা হয়, স্পোকে তো ওই যে বললাম টিউব ফুটা হয়ে যায়, যে কোনো সময় পাঞ্চার হয়ে যায়, দ্যাটস ওয়াই অ্যালয় হুইল লাগায়। যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। আরও অনেক মডিফিকেশান আছে আমার আড়ি পার্টসে, সেই দিন একটা লিস্ট করলাম, অলমোস্ট 64টা আইটেম আছে আমার কাছে। সো এগুলো তো আর ইন ডিটেলসে বলতে গেলে এক রাত হয়ে যাবে পুরো ভিডিও। সো যে কোনো রকমের মডিফিকেশান বা কোনো কিছু হলে আড়ি পার্টসে নক দিতে পারেন, সব পার্টস আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। প্লাস সরি ভাইয়া, আমি অনেক অসুস্থ। প্লাস যে কোনো রকমের যদি আপনাদের পরামর্শ লাগে আমাকে পার্সোনালি জানাতে পারেন। সো এই ছিল হচ্ছে আমার মোটামুটি কি কি মডিফিকেশন করলাম আমার বাইকে, সেটা নিয়ে একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। গোপ্রো অ্যান্ড আইফোন এই দুটা ডিভাইস যদি আপনি কিনেন, তাহলে কিন্তু তারপরে আপনার অ্যাক্সেসরিজ কিনতে আর একটা পেইনের মধ্যে পড়তে হয়। যারা এই দুইটা ডিভাইস ব্যবহার করছেন বা করেন তারা জানেন যে জাস্ট ডিভাইস কিনলেই হয় না, এগুলোর পিছনে আরও অ্যাক্সেসরিজ কিনতে একটা হিউজ অ্যামাউন্ট যায়। এই রয়্যাল এনফিল্ড বাইকটা কিনে আমার সেম জিনিসটা মনে হয়েছে অন্যান্য বাইকের থেকে। মানে এটা জাস্ট একটা বাইক দেয়, তারপরে এটার মডিফিকেশনের যে এত পরিমাণ অপশন থাকে, মানে আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। সো এই হচ্ছে মূলত বিষয়। সো মডিফিকেশন সম্পূর্ণ নিজের রুচির উপর, যে যার রুচি যেমন, যার সামর্থ্য যেমন, সে তেমন মডিফিকেশন করে। সো আপনারাও আপনাদের পছন্দ মতো মডিফিকেশন করতে পারবেন। আর মডিফিকেশনে সাহায্য করার জন্য আড়ি পার্টস সবসময় আপনাদের সাথে আছে। সো এনি কাইন্ড অফ হেল্প বা এনি কাইন্ড অফ সাজেশন, ফিল ফ্রি টু নক মি। ইনশাল্লাহ আমি যেটা ভালো হয় সেটা আপনাদেরকে জানাবো। সো দেখা হবে পরের ভিডিওতে। আশা করি এই ছোট্ট ভিডিওটির মধ্যে আপনারা অনেক কিছুই জানতে পারবেন অ্যান্ড আপনাদের উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।